আজ যে গল্পটি আপনাদের জন্য নিয়ে এসেছি, গল্পটি একেবারে অন্যরকম একটি গল্প। গল্পটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং কমেন্টে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, তালগাছতলার পেতনি। চাঁদপুর নিমতলার মোড়ে একটা ছোট্ট চায়ের দোকান, মন্টু চা ঘর। এখানে সন্ধ্যার সময় গায়ের সব চাষাভুষা মাঝবয়সী লোকেরা এসে বসে আড্ডা জমায়। গরম গরম চায়ে চুমুক দিয়ে চলে হাসি ঠাট্টা, রাজনীতি আর পুরনো ভৌতিক গল্প। সেই সন্ধ্যায়ও দোকানে ভিড় জমেছে। মন্টু চাচা চায়ের ভারে একে একে চা ঢালছেন। বটতলার পাশের বেঞ্চেতে বসে আছে রামলাল, রঘুমিস্ত্রি, গণেশ আর স্কুল মাস্টার হরিপদ। হরিপদ বলেন, এই যে তোরা হাসাহাসি করছিস, কিন্তু দক্ষিণ মাথায় তালগাছতলার গল্প তো জানিস? সেই গাছের নিচেই পঞ্চু নাই হয়ে গেল বছর কয়েক আগে। গণেশ চমকে উঠে বলল, না রে মাস্টারমশাই, তো সে অ্যাক্সিডেন্ট ছিল, বাইক উল্টে মরেছিল। হরিপদ মাথা নেড়ে বলল, না রে বাবা, সেই রাতে সে একা ছিল না, ওর সাথে ছিল ঝন্টু। ঝন্টু বলেছে পঞ্চুর চোখের সামনে এক লাল শাড়ি পরা মেয়ে গাছ থেকে নেমে আসে। তারপর ঝন্টু দৌড়ে পালিয়েছে, পঞ্চু আর ফেরেনি। সেই কথার দোকানে নেমে আসে নিস্তব্ধতা। তাল গাছতলা গায়ের কেউ এখন আর সেই নামও মুখে আনতে ভয় পায় সন্ধ্যার পর। সেই রাতেও চাঁদপুর নিমতলা গ্রামে একটা হালকা ঠান্ডা বাতাস বইছে। বেলা 10টার পর পুরো গ্রাম নিস্তব্ধ। কেবল দূর থেকে ঝিঝি পোকার একটানা ডাক আর মাঝে মধ্যে শেয়ালের হোয়ান ডাক শোনা যায়। মনোরঞ্জন গ্রামের একটি শান্ত স্বভাবের যুবক। চুপি চুপি উঠোনে বসে, তার হাতে পুরনো একটা লণ্ঠন। আর সে ভেবেছে ভয়কে ভয় দেখাবে। সে ঠিক করেছে আজ রাতেই যাবে দক্ষিণ মাথার তালগাছ তলায়। মনোরঞ্জনের দাদা অজয় 8 বছর আগে ঠিক এমনই এক সাহসিকতা দেখাতে গিয়ে নিখোঁজ হয়েছিল। অজয়ের খোঁজ আর মেলেনি। লোকজন বলে গাছতলায় গিয়ে চোখে ধরা পড়েছিল। মনোরঞ্জন ভাবে, এতদিনে সত্যি মিথ্যেটা বুঝে নিতে হবে। ভূতের যদি অস্তিত্ব থাকে দেখতেই হবে, ভয় পেলে তো আর চলবে না। লণ্ঠন হাতে নিয়ে সে রওনা দেয় গায়ের দক্ষিণ দিকে। চুপচাপ রাস্তা, পায়ে কাদা, গাছের ছায়া পড়ে পথ জুড়ে। গিয়ে পৌঁছায় তালগাছতলার কাছে। বিশাল এক তালগাছ, চারপাশে আগাছা আর কিছু খালি মাটির ঢিবি। গাছটার ডালগুলো যেন অন্ধকারে ছায়ার মতো দুলছে। মনোরঞ্জন হঠাৎ থেমে যায়। গাছের নিচে যেন কারো দাঁড়িয়ে থাকার আভাস। একটা লাল ছায়া বেশ নরম হাওয়ার মধ্যে হঠাৎ করে তার দিকেই এগিয়ে আসছে। হাওয়াটা গরম হয়ে যায় হঠাৎ, যেন বুকের মধ্যে চেপে বসেছে কেউ। সে জুড়ে লণ্ঠনটা উঁচু করে দেখে সামনেই এক লাল শাড়ি পরা মেয়ের অব্যয়। মুখ দেখা যাচ্ছে না, মাথা নিচু, চুল সামনে ঝুলছে। পেছনে ঘুরে পালাতে গিয়ে দেখে পেছনের পথ ঘন কুয়াশায় ঢেকে গেছে। মনোরঞ্জন জ্ঞান হারিয়ে পড়ে যায় মাটিতে। সকালবেলা মন্টু চাচা তার দোকান খুলতে এসে দেখে তালগাছতলার দিক থেকে একজন আসছে হেঁটে, কাদামাখা পায়ে, মুখে উদ্যন্ত চেহারা। মনোরঞ্জন। চাচা দৌড়ে গিয়ে ধরে, তুই রাতে কোথায় ছিলি? মনোরঞ্জন চুপ, কাপা গলায় বলে, আমি দেখেছি। সে সত্যি আছে চাচা, পেতনি, সে আমার নাম ধরে ডাকছিল। গ্রামের লোকজন এসে জড়ো হয়। মনোরঞ্জন কিছু বলতেও পারছে না ঠিক করে, কেবল কাঁপছে আর বলে,
সে বলেছে তুমি এসেছো, আমি অপেক্ষা করছিলাম। হরিপদ মাস্টার বলে ওঠেন, ওটা ওর মাথার ভুল না, তালগাছতলা অভিশপ্ত, ওখানে কেউ গেলে ফিরে আসে না ঠিকমতো। তারপরে গ্রামের মুরব্বী কালীপদ ঘোষ বলেন, তালগাছতলার নিচে আছে একটা গোপন কাহিনী, কারো অজানা নয়, এইবার সময় এসেছে তা খোঁজার। মনোরঞ্জনের পেতনি দেখার ঘটনা ছড়িয়ে পড়ে পুরো গ্রামে। কালীপদ ঘোষের কথা মতো গ্রামের কিছু প্রবীণ মিলে সিদ্ধান্ত নেয় তালগাছতলায় সেই অতৃপ্ত আত্মাকে মুক্ত করতে হবে। হরিপদ মাস্টার বলেন, আজ রাতেই যদি ও আমাকে মুক্তি না দেওয়া হয় তাহলে সে আরও রক্ত চায়। প্রায় 25 বছর আগে এই তালগাছতলার ঠিক পাশে ছিল জমিদার মথুরনাথ চৌধুরীর বাগান বাড়ি। সেই বাড়িতে কাজ করত এক নববধূ বীণা। অত্যাচারে অতিষ্ঠ হয়ে এক রাতে সে আত্মহত্যা করে তালগাছের নিচে, গলায় দড়ি দিয়ে। কিন্তু মৃত্যুর আগে তার মুখে নাকি ছিল অভিশাপ, এই মাটিতে আমি ফিরব, প্রতিশোধ ছাড়া শান্তি পাব না। তারপর থেকে রাত নামলেই সেই গাছের নিচে দেখা যায় লাল শাড়ি পরা নারী মূর্তি। সেই রাতেই কালীপদ, হরিপদ, মনোরঞ্জন আর 3 জন সাহসী লোক হাতে আগরবাতি, গঙ্গাজল, প্রদীপ আর বীণার প্রিয় গানটির রেকর্ড নিয়ে তালগাছতলার নিচে যায়। বাতাস থমকে যায়, গান বাজতে শুরু করে, জীবনের গান গাইতে চলতে চলতে এলাম এখানে। গানের সঙ্গে তাল মেলায় কাঁপন, ঠান্ডা হাওয়া আর গাছের ডাল নড়ে ওঠে নিজে থেকে। এক সময় বীণার ছায়া দেখা যায়, লাল শাড়ি, মাথা নিচু, ধীরে ধীরে সে এগিয়ে আসে। মনোরঞ্জন ভয়ে চোখ বন্ধ করে। হঠাৎ সে অনুভব করে তার গায়ে কারো হাত, ঠান্ডা ভেজা হাত। কিন্তু গানের সুরে আর প্রদীপের আলোয় পেতনির সেই ছায়া থমকে যায়। এক ঝলক হাসি, আর তারপর ধোঁয়ার মতো মিলিয়ে যায় বাতাসে। গান থেমে যায়, চারপাশে নিস্তব্ধতা। গল্পটা এখানেই সমাপ্ত হচ্ছে। সেই রাতের পর তালগাছতলায় ভয় আর নেই, কেউ আর সেখানে ছায়া দেখে না, কুয়াশা জমে না। মনোরঞ্জন আবার স্বাভাবিক জীবনে ফিরে যায়। কিন্তু মাঝে মাঝে রাতে মন্টু চা ঘরের পাশে কেউ একজন ফিসফিস করে বলে, তুমি এসেছো, আমি অপেক্ষা করছিলাম। আর বাতাসে ভেসে আসে সেই গান, জীবনের গান গাইতে গাইতে। তাহলে গল্পটি এখানেই সমাপ্ত হচ্ছে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে গল্পটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।